আজকের এই ক্লাসে আমরা ত্রিভুজ গণনা টাইপ 3 নিয়ে আলোচনা করব। ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে করো, ঠিক আছে? দেখো, প্রথম টাইপ প্রশ্ন, দেখো প্রথম নম্বর প্রশ্ন। এই টাইপের যদি তোমরা প্রশ্ন পাও পরীক্ষাতে, প্রশ্ন হবে যে নিচের চিত্রে কতগুলো ত্রিভুজ রয়েছে। সর্বপ্রথম কি করবে, এভাবে নাম্বারিং করবে 1 2 3 4, ঠিক আছে? তাহলে এখানে ত্রিভুজের সংখ্যা হবে কত না 4। এই যে সর্বোচ্চ যার সংখ্যা পাবে তাকে তুমি ডবল করে দেবে, 4 দুগুণে কত হবে না 8। এখানে ত্রিভুজের সংখ্যা হবে কয়টি না 8টি। আবার তুমি যদি বলো যে কিভাবে 8টি ত্রিভুজ হচ্ছে, তোমরা একবার দেখে নাও, ঠিক আছে? কিন্তু আমরা পরীক্ষার হলে এই ট্রিকের মাধ্যমেই করব। এটাতে করলে কি হবে না, এটাতে কম সময়ের মধ্যে এবং নির্ভুলভাবে গণনা করা যায় এই ট্রিকের সাহায্যে, যদি এই প্যাটার্নে তোমাদের চিত্রটি দেওয়া থাকে। দেখো, যদি বলি যে 8টি ত্রিভুজ কিভাবে হচ্ছে, দেখো এই 1 নম্বর একটা ত্রিভুজ হচ্ছে এই যে ছোট একটা 1 নম্বর, 2 নম্বর হচ্ছে একটা ত্রিভুজ এইটা, ঠিক আছে? একটা হচ্ছে 3 নম্বর এই যে, আর 4 নম্বর একটা। আবার দেখো দুটো ছোট ছোট ত্রিভুজ মিলে হচ্ছে একটা ত্রিভুজ। যেমন দেখো এই শীর্ষবিন্দু থেকে 1 এবং 2 মিলে হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে? 1 এবং 2 মিলে হচ্ছে কি না একটা ত্রিভুজ। এরপর এই শীর্ষবিন্দু থেকে 2 এবং 3 কে মিলে হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে? তারপর দেখো প্রতিটা শীর্ষবিন্দু থেকে দুটো ত্রিভুজ মিলে হচ্ছে একটা ত্রিভুজ। যেমন এই শীর্ষবিন্দু থেকে 3 এবং 4 কে মিলে হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে? তারপর এই শীর্ষবিন্দু থেকে 1 এবং 4 কে মিলে দুটো ত্রিভুজকে মিলে হচ্ছে একটি ত্রিভুজ। তাহলে দেখো ছোট ছোট হচ্ছে 4টি ত্রিভুজ, 1 2 3 4, আর দুটো ছোট ছোট ত্রিভুজ মিলে হচ্ছে 4টা ত্রিভুজ, ঠিক আছে? প্রতিটি শীর্ষবিন্দু থেকে একটা করে, দুটো মিলে একটি বড় ত্রিভুজ হচ্ছে। তাহলে মোট হচ্ছে কি 4টা ছোট ত্রিভুজ, আর দুটো মিলে হচ্ছে বড় ত্রিভুজ হচ্ছে 4টা। তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা কত হচ্ছে না 8টি, ঠিক আছে? তো আমরা পরীক্ষার হলে ট্রিকের মাধ্যমে করব, ঠিক আছে? এবার দেখো 2 নম্বর প্রশ্ন কি করবে, কি বললাম, নাম্বারিং করবে 1 2 3 4 5 6। তাহলে এখানে ত্রিভুজের সংখ্যা হবে 6 গুণিত 2, মানে ডবল করে দেবে, 6 দুগুণে কটা না 12টি, ঠিক আছে? তোমরা এইভাবে একটা গুণে করতে পারো, কিন্তু ট্রিকের মাধ্যমে যদি আমরা করি তাহলে কিন্তু খুব সহজে আমরা করতে পারবো পরীক্ষার হলে এবং নির্ভুলভাবে, ঠিক আছে? এবার দেখো 3 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। দেখো 3 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর চিত্র একটু ডিফারেন্স রয়েছে। তোমরা কিন্তু একবার ভিডিওটি পজ করে নিজেরা একবার সমাধান করার চেষ্টা করবে, তারপরে ভিডিওটি আবার প্লে করে তোমরা সমাধানটি দেখবে আমার। তাহলে দেখো নাম্বারিং করবে 1 2 3 4। তাহলে এখানে পাচ্ছি কটা না 4 দুগুণে হচ্ছে কটা না 8টা। তাহলে 4 দুগুণে হচ্ছে কত 8। আবার একে কাউন্টিং করবে 1 2 3 4। তাহলে এখানে পাচ্ছি আমরা কটা না 4 দুগুণে হচ্ছে কত 8। তাহলে এখানে মোটমাট আমাদের ত্রিভুজ হচ্ছে কত 8 আর 8 হচ্ছে 16। দেখো এরপর দেখো এই শীর্ষবিন্দু থেকে এই একটা হচ্ছে বড় ত্রিভুজ। এইখানে দেখো এই দুটো ত্রিভুজে ম্যাক্সিমাম ছাত্রদের কি হয় না ভুল হয়। তাহলে এটা হচ্ছে একটা বড় ত্রিভুজ, আর এই শীর্ষবিন্দু থেকে আরেকটা হচ্ছে এই দিকে একটা বড় ত্রিভুজ রয়েছে, ঠিক আছে? এই আছে। তাহলে কটা বড় ত্রিভুজ আছে না দুটো। তার মানে হচ্ছে এখানে মোট ত্রিভুজের সংখ্যা 8 প্লাস 8 মানে হচ্ছে 16, প্লাস দুটো হচ্ছে বড় ত্রিভুজ, মানে এখানে ত্রিভুজের সংখ্যা কয়টি রয়েছে না 18টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে যাবে। এবার চলে যাব আমরা 4 নম্বর প্রশ্নে। দেখো 3 নম্বর প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্নের মধ্যে কিছুটা তফাৎ রয়েছে, ঠিক আছে? সেই তফাৎটি তোমরা দেখো বুঝতে পারছো কিনা, ঠিক আছে? কি করবে না, এটা আমরা জানি নাম্বারিং করব 1 2 3 4 5 6। তাহলে এখানে হচ্ছে কত 6 দুগুণে হচ্ছে কত 6 গুণিত 2, মানে এখানে হচ্ছে কত না 12। এখন নাম্বারিং করব 1 2 3 4 5 6। তার মানে এখানে কত 6, 6 দুগুণে হচ্ছে কত না 12। এরপর দেখো হেড এন্ড ট্রায়াঙ্গেল গুলো কোনগুলো, দেখো এই শীর্ষবিন্দু থেকে রয়েছে। যেমন দেখো এ হচ্ছে একটা বড় ত্রিভুজ, ওকে? আবার দেখো এই শীর্ষবিন্দু থেকে সেম
একটা আমরা উপর দিকে এরকম একটা বড় ত্রিভুজ পাবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবং দেখো তাহলে কটা হলো 12, 12 হচ্ছে কত না 24, এখানে হচ্ছে দেখো 12, দেখো 12 প্লাস 12 হচ্ছে 24, আর এই যে দুটো বড় বড় ত্রিভুজ হচ্ছে, তাহলে প্লাস হচ্ছে কত 2। ঠিক আছে, প্লাস হচ্ছে 2। আরো দুটো ত্রিভুজ এখানের মধ্যে হিডেন রয়েছে, সেই দুটো ত্রিভুজ কোনটা কোনটা দেখো, মনোযোগ সহকারে তোমরা দেখো। দেখো দেখো এই হচ্ছে একটা ত্রিভুজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো মনোযোগ সহকারে, এ হচ্ছে একটা ত্রিভুজ। ঠিক আছে, আবার 4 আর 6 মিলে হচ্ছে একটা ত্রিভুজ, তার মানে দুটো ত্রিভুজ। এই দুটো ত্রিভুজেই তোমাদের পরীক্ষাতে ম্যাক্সিমাম ছেলেদের কি হয় না, ভুল হয়। তাহলে 1 এবং 3 মিলে হচ্ছে একটা ত্রিভুজ, আর 4 এবং 6 মিলে হচ্ছে আরেকটা ত্রিভুজ। তাহলে এর সাথে আবার 2 কি হবে না, অ্যাড হবে। তার মানে 24 আর 2 26, আর 2 হচ্ছে কত 28। এখানে ত্রিভুজের সংখ্যা কয়টি হবে না, 28টি হবে। ঠিক আছে, এবার 5 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে একবার কমেন্ট করে তোমরা জানাবে যে কতগুলো রয়েছে, তারপরে ভিডিওটি পজ করে আমার সমাধানটি তোমরা দেখবে। তাহলে দেখো নাম্বারিং করবে 1 2 3 4, সেম এগুলোতে 1 2 3 4। তার মানে প্রতিটি বর্গক্ষেত্রে এখানে আমরা কটি করে ত্রিভুজ পাচ্ছি না, 8টি করে। 4 দুগুণে হচ্ছে 8, তাহলে 1 2 3 4। তাহলে 4 দুগুণে 8 মানে 4 জায়গাতে পাচ্ছি, এই যে এখানে 8টি, এখানে 8টি, এখানে 8টি, এখানে 8টি। তার মানে হচ্ছে কত না 8 4 8 কত হচ্ছে 32টি। মোটমাট ছোট ছোট ত্রিভুজ হচ্ছে কয়টি না 32টি। এবার হিডেন ট্রায়াঙ্গেল গুলো আমরা খুঁজে বার করব। তাহলে দেখো এখানে এই হচ্ছে একটা ত্রিভুজ, এইখানে মানে 1 3 4 4 মিলে হচ্ছে একটা ত্রিভুজ। সেম এই শীর্ষবিন্দু থেকে আমরা পাচ্ছি এই একটা ত্রিভুজ, তাহলে হলো কত 2। এইখান থেকে দেখো, এইখান থেকে হচ্ছে তোমার এই 1, এই 1। তাহলে দেখো এখান থেকে এরকম মনে রাখার জন্য এরকম করবে, এখান থেকে একটা ত্রিভুজ পেয়েছি আমরা, এই ত্রিভুজটা একটা বিন্দু দিলাম। এখান থেকে একটা ত্রিভুজ পেয়েছি আমরা, এইটা একটা ডট দিলাম। এখান থেকে দেখো একটা ত্রিভুজ পেলাম এটা, তারপর এখান থেকে আবার একটা ত্রিভুজ পাচ্ছি আমরা, এই দিকে দেখো এইটা। তাহলে এই শীর্ষবিন্দু থেকে আমরা দুটো পেলাম, তাহলে এইভাবে আর একটা বড় সার্কেল দিলাম। আবার দেখো এই শীর্ষবিন্দু থেকে আমরা এইদিকে একটা, আবার এখান থেকে আবার এইদিকে দেখো এইভাবে একটা যাচ্ছে। তার মানে এখান থেকেও আমরা কটা পাচ্ছি না, দুটো পাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো মোটমাট এখানে পেলাম কটা, 1 2, এখানে 2 4, আর 2 হচ্ছে কত 6, এর সাথে 6 অ্যাড করো। আবার দেখো দুটো ত্রিভুজ, আবার দেখো এই শীর্ষবিন্দু থেকে আবার একটা বড় ত্রিভুজ রয়েছে, দেখো মনোযোগ সহকারে দেখো, এই হচ্ছে একটা। ঠিক আছে, তার মানে এখান থেকে আরেকটা পেলাম। আবার এখান থেকে দেখো আরেকটা আছে বড় ত্রিভুজ, এইভাবে দেখো, তাহলে এখান থেকে আরো একটা পেলাম, দুটো আরো বড় ত্রিভুজ পাচ্ছি, তার মানে 2 অ্যাড করলাম। আবার একটা ত্রিভুজ হিডেন রয়েছে, যেটা ম্যাক্সিমাম 95% স্টুডেন্টদের কি ভুল করে, যেটা হচ্ছে দেখো এইভাবে, মানে এই শীর্ষবিন্দু থেকে আরেকটা ত্রিভুজ পাচ্ছি। এটা ম্যাক্সিমাম ছাত্রদের কি হয় না, মিস্টেক হয়ে যায়। এরপরে আর আমরা কিন্তু ত্রিভুজ এখান থেকে আর পাচ্ছি না। এবার কি করব, যোগ করব। 32 আর 6 হচ্ছে 38, আর 2 40, আর 1 41। এখানে মোট ত্রিভুজের সংখ্যা হচ্ছে কত 41। ঠিক আছে, দেখো ফিগার কাউন্টিং এমন একটা টপিকস, এইগুলো আমি 5টা প্রশ্ন এখানে করালাম। তোমরা অবশ্যই বিভিন্ন বই থেকে তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস যত করবে ফিগার কাউন্টিং বা এই ধরনের প্রশ্ন তোমাদের আরো তাড়াতাড়ি এবং খুব সহজে হবে। এবার আমরা ত্রিভুজ গণনার টাইপ 4 আমরা চলে যাব। দেখো পরীক্ষার হলে যদি তোমরা এই ধরনের চিত্র পাও, তাহলে তোমরা কিভাবে কাউন্টিং করবে। দেখো এই যে 1 নম্বর যেটা দেখতে পাচ্ছ, এরকম যদি তোমাদের প্রশ্ন থাকে, এটা তো ইজি রয়েছে, তোমরা গুণে বের করে দিতে পারবে। কিন্তু এই যে 2 নম্বর এবং 3 নম্বর এই ধরনের চিত্রগুলোতে তোমাদের প্রবলেম হতে পারে পরীক্ষাতে। ঠিক আছে, পরীক্ষার হলে এইগুলো ত্রিভুজের সংখ্যা গণনা বার করতে তোমাদের অসুবিধা হতে পারে। তার জন্য তোমাদের এই ধরনের যদি থাকে, এই ধরনের যদি পিকচার থাকে, চিত্র থাকে, ঠিক আছে, যেগুলোতে অনেকগুলো ত্রিভুজ হবে,
এইগুলোতে ত্রিভুজ গণনার জন্য তোমাদের জন্য একটা আমি ফর্মুলা বলবো, ফর্মুলাটি তোমরা মনে রাখবে, ঠিক আছে। তো দেখো ফর্মুলাটা হচ্ছে কি না, ত্রিভুজের সংখ্যা নাম্বার অফ ট্রায়াঙ্গেল সমান কি হবে না n ইনটু n প্লাস 2 ইনটু 2n প্লাস 1/8। এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে। যখন n হবে এটা কখন হবে না n যদি জোড় সংখ্যা হয়, n যদি কি হয় না ইভেন সংখ্যা, মানে জোড় সংখ্যা, ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। এবার n এর মান যদি n কাকে বলবো আমরা দেখাচ্ছি, তোমরা একটু ধৈর্য ধরো। n যদি অড সংখ্যা হয়, মানে n সমান যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে কি হবে, তাহলে হবে না নাম্বার অফ ট্রায়াঙ্গেল সমান হবে n ইনটু n প্লাস 2 ইনটু 2n প্লাস 1 মাইনাস 1 বাই কি হবে না 8, ঠিক আছে। এবার আমরা প্রশ্নে চলে যাই। দেখো এক নম্বর চিত্র তোমরা দেখো, এইভাবে কাউন্টিং করবে 1 2 1 2 1 2। যেদিক থেকে তোমরা কাউন্টিং করবে দুটো করে পাবে। বারের বারে ত্রিভুজগুলো কটা হবে না দুটো হচ্ছে, তার মানে এইখানে সর্বোচ্চ যে সংখ্যাটি সেটা দেখবে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। তো দেখো 2 হচ্ছে জোড় সংখ্যা, তার মানে 2 হচ্ছে কি না ইভেন নাম্বার, তার মানে এই ফর্মুলাটা যাবে। ট্রায়াঙ্গেল সমান n ইনটু n প্লাস 2 ইনটু 2n প্লাস 1/8। তাহলে n এর মান কত হচ্ছে না 2, তাহলে 2 ইনটু এখানে n এর মান 2 পুট করো, 2 প্লাস 2 তার মানে কত আসবে না 4 ইনটু এখানে 2 পুট করো, 2 ইনটু 2 প্লাস 1 তার মানে 2 দুগুণে 4 প্লাস 1 তার মানে কত আসবে 5। আর নিচে কত হবে না 8, নিচে ফর্মুলা রয়েছে কত 8। কাটাকাটি করবে, দেখো 4 দুগুণে হচ্ছে 8, 8 8 ক্যান্সেল, তাহলে এখানে ট্রায়াঙ্গেলের সংখ্যা কত হবে না 5টি। তাহলে প্রথম চিত্রে ত্রিভুজের সংখ্যা হবে কয়টি না 5টি, ঠিক আছে। এবার আমরা 2 নম্বর চিত্রে চলে যাব, ঠিক আছে। দেখো নাম্বারিং করবে 1 2 3 4, আর এইভাবে নাম্বারিং করবে 1 2 3 4, একই রকম একই আসবে 1 2 3 4, মানে যে দিক থেকে তুমি কাউন্টিং করো 4 আসবে, তার মানে n এর মান হচ্ছে কত 4, তার মানে হচ্ছে ইভেন নাম্বার। তাহলে কোন ফর্মুলা যাবে, এটা হবে, ঠিক আছে। তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেল সমান কি হবে না n ইনটু n প্লাস 2 ইনটু 2n প্লাস 1/8। তাহলে এখানে n এর মান আমরা কত পুট করব না 4, তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেল সমান কি হবে, দেখো n এর মান হচ্ছে কত না এখানে 4 ইনটু n এর মান এখানে 4 পুট করো, 4 প্লাস 2 তার মানে কত হবে এটা 6 ইনটু আবার এখানে n এর মান পুট করো, 4 দুগুণে হচ্ছে কত 8, 8 আর এটা হচ্ছে কত 9, আর নিচে রয়েছে কত না 8, ফর্মুলাতে রয়েছে নিচে 8। কাটাকাটি করো, 4 দুগুণে হচ্ছে কত 8, আর 2 দিয়ে 6 কে কাটো, 3 দুগুণে 6, তার মানে এখানে ট্রায়াঙ্গেলের সংখ্যা হবে কত না 27টি, ঠিক আছে 27। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে যাব আমরা 3 নম্বর উদাহরণে আমরা চলে যাব, ঠিক আছে। 2 নম্বর হলো, এবার 3 নম্বর দেখো নাম্বারিং করবে 1 2 3 4 5। তাহলে এখানে n এর মান কত হচ্ছে না 5, n হচ্ছে কি না অড সংখ্যা, ঠিক আছে, অড নাম্বার মানে হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেল এখানে কি হবে, নাম্বার অফ ট্রায়াঙ্গেল সমান কি হবে না একই, জাস্ট যদি n হচ্ছে জোড় সংখ্যা, ফর্মুলা হচ্ছে n ইনটু n প্লাস 2 ইনটু 2n প্লাস 1/8। এখানে যদি n এর মান যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কি হচ্ছে বাস এখান থেকে 1 মাইনাস করে দেবে, বাকিটা সেম রয়েছে, এখান থেকে -1/8 n ইনটু n প্লাস 2 ইনটু 2n প্লাস 1 -1/8, এইটুকুটা হচ্ছে বাড়তি যদি n হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে এখানে n এর মান হচ্ছে কত না 5, তাহলে দেখো এখানে 5 ইনটু কত হচ্ছে না 5 প্লাস 2 তার মানে হচ্ছে কত না 7, ঠিক আছে, ইনটু এখানে দেখো n এর মান হচ্ছে কত 5, 5 দুগুণে 10 আর একে হচ্ছে কত 11 মাইনাস কত না 1 বাই কত হচ্ছে 8, ঠিক আছে। গুণ করব আমরা, দেখো 5 7 হচ্ছে কত 35, 35 আর 11 যদি আমরা গুণ করি তাহলে কত আসবে না 35 35, তার মানে কত হচ্ছে 385, ঠিক আছে। তাহলে এই তিনটি সংখ্যার গুণফল 5 গুণিত 7 গুণিত 11 সমান হচ্ছে কত 385। তাহলে 385 থেকে 1 মাইনাস তার মানে হচ্ছে কত উপরে 384 বাই হচ্ছে কত 8, ঠিক আছে। তাহলে হচ্ছে কত 4 8 হচ্ছে 32, 4 8 32 মানে 64 নামছে 8 8 64,
তাহলে এখানে ত্রিভুজের সংখ্যা কয়টি হবে না 48টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে যাবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।